সালমান শাহ আমার খুব প্রিয় একটা ছোট ভাই ছিল। তো পৃথিবী থেকে প্রিয় ছোট ভাই যখন হারিয়ে যায় তখন কেমন লাগে একটা মানুষের। এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি সেইভাবেই বেঁচে থাকবো, ওই কষ্টটা নিয়েই বেঁচে থাকবো। আমি প্রথম থেকেই বলে আসছি সে সুইসাইড করে না, তাকে হত্যা করা হয়েছে, তাকে প্রথম থেকে বলে আসছি। এবং যদি প্রমাণও হয় যে সে সুইসাইড করেছে আমি তারপরও বিশ্বাস করি, কারণ সে সুইসাইড করার মতো মানুষ না। আর প্রমাণ হবে কি করে, এটা কি করে বিশ্বাস করবো আমি এখন আর, কারণ 29 বছর পর এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে। এর আগে তো অপমৃত্যুই ছিল, তাই না? তো এখন যদি আবার এটাকে সেই অপমৃত্যু করা হয় তাহলে আমি সেটাই ধরে নিব যে আবার রাজনীতি হচ্ছে ওকে নিয়ে। যারা আসামি তাদের বিচার হবে যদি সত্যি তারা থেকে থাকে। আর ডন একজন শিল্পী, তাই না? আমি এখন বলবো না সে হত্যা করে নাই, আবার আমি এটাও বলবো না সে হত্যা করেছে, কারণ যেহেতু এটা বিচারাধীন। এবং স্বামীরা হোক যেই হোক, আগে বিচারটা হোক। আমি আশা করি, স্বপ্ন দেখি বিচারে, যাতে সঠিক বিচারটা হয়। প্রচন্ড ইমোশনাল একটা ছেলে, প্রচন্ড চঞ্চল একটা ছেলে, প্রচন্ড আবেগপ্রবণ, প্রচন্ড মানবতা, যেটা কল্পনা করা যায়। মানুষকে এত ভালোবাসতে জানতো সে, বিশেষ করে গরিবদের এবং সহশিল্পীদেরও খুব ভালোবাসতো। আবার হঠাৎ করে একটা পাগলামিও ছিল তার মধ্যে। এটা একটা শিল্পীর মধ্যে থাকাটাই স্বাভাবিক। না, ডন কি বলছে এটা ডনের ব্যাপার, স্বামীরা কি হবে এটা তাদের ব্যাপার, এটা তো আমার ব্যাপার। কারণ ডন আত্মসমর্পণ করবে কি করবে না, ডনকে পুলিশ ধরবে কি ধরবে না, এটা কি আমার সাবজেক্ট? এই সাবজেক্ট আমার না। আমি আশায় থাকবো বিচারে, যে যে আসামি আছে যদি সত্যিই তারা এই হত্যার মধ্যে জড়িত থাকে তাদের বিচার হোক, এটা বিচার। বা এই শিল্পীদের মধ্যে একসাথে যখন কাজ করে, অভিনয় করে, হয় ছোট বোন হয়, না হয় প্রেমিক হয়, এটা তো সবার সাথেই সবাই হচ্ছে। এটা নিয়ে কথা বলা ঠিক না। শাবনূরকে আননেসেসারি শাবনূরকে এটার মধ্যে জড়ানো কোনো অর্থ হয় না, কারণ সে তার সাথে অভিনয় করেছে। এই তো, শাবনূর কেন এটার মধ্যে থাকবে? শাবনূর কি হত্যা করার মতো মেয়ে, না হত্যা জড়িত থাকার মতো মেয়ে? প্রেম মানে কি, ভাই বোনের একটা প্রেম থাকতে পারে, বা হয়তো ভালোবাসাও থাকতে পারে। এটা কি কেউ কারোটা প্রকাশ করে? আমার সাথে কি কারোর সাথে প্রেম থাকতে পারে না? আমি কি এটা প্রকাশ করে বেড়াবো? যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা কখনোই প্রকাশ করে বেড়ায়, তারা ওটা গোপনই রাখে।